এ তুমি কি করছো? দেখতেই তো পাচ্ছেন চুরি করছি। না, তুমি এটা করতে পারো না। আর এটা না করে যে আমি থাকতে পারি না বাবা। শোন না, চলুন। এই টাকা গ্রামের গরিব লোকেদের জমানো টাকা। এই টাকা তোমাকে আমি কিছুতেই দিতে দেবো না। সরে যান। না না সরে যান বুঝ, নইলে কিন্তু আমি শ্বশুর বলে ছেড়ে কথা বলবো না। না, এই কে কোথায় আছিস? শিগগির আয়, সর্বনাশ হয়ে গেল। বাবু? আমি ঠিক আছি। বিনাকে আটকা, ওকে পালাতে দিস না, পালাতে দিস না। মা, ও মা, 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 ওষুধ এনেছি। ও মা, শোনো না, ওষুধ এনেছি। তিন্নি, 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 তিন্নি। বলিহারি আক্কেল বটে তোমাদের, দরজাটা খুলে রেখে দিয়েছো। আরে কি হলো কি? তোমাদের রেডি হয়ে থাকতে বলেছিলাম, বললাম না সরে যাবো। আরে কি হলো, কথা কানে যাচ্ছ না? বাবা, তিন্নি, তিন্নি মরে গেছে বাবা। মেয়েটার মরার সময় পেল না। কিন্তু আর কি করবি বল রাহুল, ওর পুষ্টিতে 5 বছর আয়ু ছিল, ও 5 বছরই বেঁচেছে। তুমি বাপ না রাক্ষস? মেয়েটার জন্য একটু তোমার মনটা কাঁদছে না? ওগো, ও যে আমাদের ছেড়ে চিরদিনের মতো দূরে চলে গেল। লেখা কান্না খেতো না তো, চলে গেলে গেছে ভালোই হয়েছে। ওই প্যাংলা শরীরে নিজে বেঁচে থাকলে ও ভুগতো, আমাদেরও ভোগাতো। তোমরাই তো বলো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তোর আমি তো বেঁচে আছি না কি? ওরকম গাদামে তোমার কোলে আমি পয়দা করে দেবো। এখন বেরোতে হবে, চলো চলো। পালাতে হবে? তুমি আবার? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, ভেঙে দেবো দরজা। দরজা খোলো, দরজা খোলো, ভেঙে ফেলবো না। দরজাটা খোলো, কোথায় পালালেন? দরজাটা খোলো। আমাদের কি সর্বনাশ হলো গো? বাইরে দাঁড়িয়ে কেন, তোমার ভেতরে এসো, দেখো আমার কি সর্বনাশ। দেখো একটা পাপিকে কি হয় ভগবান শাস্তি দেয়। আমার বাপের শাস্তি ভগবান এই ফুলের মতো শিশুটাকে কেন দিল? তোমাদের টাকা চুরি করে আমি পালিয়েছিলাম, তাই ভগবান আমার বাচ্চাটাকে কেড়ে নিল। এখন আমি কি করে থাকবো? তোমরা আমাকে মারো, তোমরা আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে ক্ষমা করো, আমি পাপী। এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি তোকে গ্রামের ত্রিসীমানায় দেখি, তাহলে ওই মেয়ের পাশে তোরও চিতা জ্বালিয়ে দেবো। ওই টাকাটা নিয়ে আয়, চল চল চল। সালারা টাকাটা নিয়ে চলে গেল, এবার পোড়ায় কি দিয়ে? তিন্নি, 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 তিন্নি। তুমি দেখো এবার আমি সত্যি বদলে যাবো, বিশ্বাস করো। আমি এই আমার মেয়ে চিতারা গুলো দিব্যি খেয়ে বলছি, আমার আর একটা সুযোগ দাও শুধু। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। বাবা আপনি আমায় ক্ষমা করবেন বাবা, আর আমি ঘর জামাই থাকতে পারবো না। তাছাড়া এই গ্রামে যদি রাহুল বড় হয়ে ওঠে, তাহলে লোকে তোর দিকে আঙুল দেখে দেখে বলবে যে ওর বাবা চোর। সেটা আমি তার থেকে বরং আমরা সবাই কলকাতায় চলে যাবো, সৎপথে খেটে নিশ্চয়ই আমরা নিজেদের জন্য 2টো রুটি জোগাড় করতে পারবো।
কি বলো প্রতিভা, চুপ করে দেখো না। রাহুলকে আমরা শহরে নিয়ে গিয়ে বড় স্কুলে, ভালো স্কুলে পড়াবো। অনেক বড় হবে, ও আমার মতো হবে না। আর সব থেকে বড় কথা, ওর দিকে আঙুল তুলে আর কেউ বলবে না যে ও বাবা চোর। সব সবকিছু বদলে যাবে, সবকিছু বদলে যেত প্রতিভা। শুধু মাসখানেক চলার মতো হাতে টাকা যদি থাকতো, কিন্তু আমরা যে বড্ড করি। বিনায়ক, ও নিয়ে তুমি ভেবো না। তুমি শুধু আমার মেয়ে আর নাতিকে সুখী করো। তোমার ওই টাকা আমি জোগাড় করে দেবো। না না বাবা, হ্যাঁ বাবা, আমি আপনার কাছ থেকে আর টাকা নিতে পারবো না। আমি কোন মুখে আপনার কাছ থেকে টাকা নেবো? আমি পারবো না। নামন 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 এই নামো। ও দাদা নামন 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 চল চল। চলো 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 এখানে বস। তোমরা এখানেই থাকো। যে লোকটা কাজ দেবে বলেছিল তার সঙ্গে দেখা করে আসি। আর তাছাড়া একটা ঘরেরও তো বন্দোবস্ত করতে হবে। বউ ছেলে মিলে তো আর রাস্তা থাকতে পারি না। জামাটা ভালো হয়েছে বলো? হ্যাঁ, যাবো বাবা, একটা লোকের কাছে কাজ চাইতে যাবো, একটা নতুন জামা পরে সেজে গুজিয়ে না গেলে। আচ্ছা, ঘাট হয়েছে। মা, বাবা এখনো আসছে না কেন? আসবে বাবা, আসবে। প্রতিভা বলে আর কোনো চিন্তা নেই, ঘরের কাজ দুটোই পেয়েছি। রাহুল খেয়ে নে বাবা। মা, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিভা, আমাদের দুঃখের দিন বোধ এবার শেষ হলো। তোমার একার কাজে যদি অসুবিধে হয়, আমারও একটা কাজ জোগাড় করে দিও না। করবে? হ্যাঁ। তুই সত্যি কাজ করবে? জানো, আমি না তোমায় সাহস করে বলতে পারছিলাম না, তুমি আমায় ভরসা দিলে। ট্যাক্সি! কোথায় যাবেন? চল না বলছি। হ্যাঁ। চল। বাস 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 বাস। এসো। কত হলো রে ভাই? 45। বাবা, এত ভাড়া না তোদের? সত্যি বাবা? ও এনে বাবা, ঠিক আছে ঠিক আছে তো। হ্যাঁ, চল এসো এসো এসো। এই শোন, তুই বাবা, তুই এখানটা বস। হ্যাঁ, আমি এইটা ধরে বস, আমি তোর মাকে ঘরটা দেখিয়ে আনি। হ্যাঁ, বস। ঠিক আছে। কষ্ট হচ্ছে? দেখো, এই উঠতেই যায় একটু কষ্ট, নামতে আর কোনো কষ্ট নেই। বাহ, সুন্দর দেখাচ্ছে। এসো। কোন ঘরে থাকবো? হ্যাঁ, ওই তো ওইদিকে যাও না, নিজে গিয়ে দেখে এসো। হইউর মা বাপ এগিয়ে পড়ুন। ছাড়ো! তোকে কেউ বাঁচাবে না। তোকে পাওয়ার জন্য তোর স্বামীকে আমি টাকা দিয়েছি,
চিৎকার করছে না? তুমি কোথায়? মো। আমায় বাঁচাও! অন্য কেউ হবে। আমায় দুটো কচুরি দেবে? এই বাচ্চাটাকে দুটো কচুরি দে। কি হলো রে? কচুরি নিলি, দাম দিলি না? আমার কাছে তো পয়সা নেই। কি? তবে কি এখানে মাগলে খেতে এসছিস? ফোট শালা!